আমার প্রিয় নবীজি সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে করার মতো তোমাদের যাদের ভিতরে অ্যাবিলিটি আছে, যাদের মধ্যে সামর্থ্য আছে, তাড়াতাড়ি করে তোমরা বিয়ে শাদী কমপ্লিট করে ফেলো। ভাইরা আমার, সবাই চলে গেছি মসজিদে নববী থেকে, সবাই চলে গেছে, একজন মানুষ যায়নি। হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। দেখতে মানুষটা কুচকুচে কালো, দেখতে এত কালো, এত কালো, এত কালো। প্রিয় ভাইয়েরা আমার, কুচকুচে কালো মানুষ, চেহারা সুরাত ভালো ছিল না, দেখতে ভালো মানুষ ছিলেন না, কুচকুচে কালো, আবার একটা পালুলা পঙ্গু ছিল। এই মানুষটা কাঁদতেছে, চোখের পানি পড়তেছে, দাঁড়িয়ে ভিজে ভিজে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, ডাক দিলেন, বললেন, সাদ সালমী রে, চোখের কোনায় পানি কেন? আমি তো বিয়ে করার কথা বলেছি, বিয়ে করার কথা শুনলে তো মানুষ আনন্দিত হয়ে যায়, মানুষ খুব খুশি হয়ে যায়, কিন্তু তুমি সাদ সালমী বিয়ে করার কথা শোনার পরে তুমি কাঁদো কেন? তোমার চোখের কোনায় পানি আসলো কেন? কি হয়েছে তোমার? একটা বারের জন্য একটু খুলে বলো। সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা বিড়বিড় বিড়বিড় করে কান্না জুড়ে দিলেন। চোখ দিয়ে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে, দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। হযরতে সাদ সালমী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি যে এত সুন্দর বক্তব্য করলেন, বিয়ে সম্পর্কে এত সুন্দর বক্তৃতা করলেন, নবী হে, বিয়ের যে ফজিলতগুলো আপনি বর্ণনা করলেন, কিন্তু আমার তো বিয়ে হবে না। আমার যে চেহারা আল্লাহ দিছে, আমি যে কালো কালো, আমাকে তো কেউ মেয়ে বিয়ে দিবে না। তার উপরে আমার একটা পালুলা পঙ্গু, তার উপরে আমি হলাম মিস্টার গরিবুল্লাহ চৌধুরী, আমি হলাম গরিব মানুষ, পকেটে কোনো পয়সা নাই, আপনার দরবারে পড়ে থাকি, আপনার দরবারে শুয়ে থাকি, কেউ কেউ খাবার দিলে, কেউ কিছু দিলে খায়, না দিলে চুপচাপ বসে থাকি। আমি গরিব মানুষ, দেখতে কালো, কুচকুচে কালো, এত কালো মানুষ তিনি ছিলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা কুচকুচে কালো বর্ণের একটা মানুষ ছিলেন, আবার একটা পালুলা পঙ্গু ছিল। আমার গরিবুল্লাহ চৌধুরী মানে ফকিন্নি, কিছু নেই পকেটে, গরিব মানুষ। নবীজিকে ডাকতে বললেন, ওগো নবীজি, আপনি এত সুন্দর করে বিয়ের সম্পর্কে বক্তব্য করলেন, বিয়ের জন্য এত সুন্দর ফজিলতপূর্ণ বক্তব্য দিলেন, কিন্তু আমার তো বিয়ে হবে না, এই জন্য করে কাঁদতেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব তখন মুস্কি একটা ঠোঁটে হাসি দিলেন। সাদ সালমী কাঁদে, নবী হাসে, সুবহানাল্লাহ। নবী আমার ডাকতে বললেন, সাদ সালমী রে, তুমি কোনো টেনশন ফিল করো না, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার বিয়ে হবে। আমি নবী বলতেছি, তোমার বিয়ে হয়ে যাবে, তোমার বিয়ে হবে এই দুনিয়ার সবচাইতে বিশ্ব সুন্দরীর সাথে। কার সাথে? এখন তো বিশ্ব সুন্দরী, বছরে বছরে বিশ্ব সুন্দরী হয়। যে যত বেশি কাপড় পরে ল্যাংটা উলঙ্গ বেহায়াপনা হতে পারে, সে তত বড় বিশ্ব সুন্দরী। কথা কই না ভাই, কথা কই না, ঠিক কিনা? ইসলামের ইতিহাস পর্যালোচনা করে, ইসলামের ইতিহাস আমি পেয়েছি, এই পৃথিবীর যে 5 জন মহিলা ছিল বিশ্ব সুন্দরী, সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বরে ছিলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। কে ছিলেন? আমি যেদিন মক্কায় যেদিন যাই, জেদ্দা এয়ারপোর্টে যখন নামি, এয়ারপোর্টে জেদ্দাতে ল্যান্ড করার পরেই আমি একটা ট্যাক্সি নিয়ে চলে গেছিলাম আমাদের মা হযরত হাওয়ার কাছে। আল্লাহু আকবার কোন। আপনারা মক্কা মদিনায় যারা জাননি, যাবেন আমাদের মায়ের কাছে, ওখানে লেখা আছে আমাদের মা সবচেয়ে বিশ্ব সুন্দরী ছিলেন, সুবহানাল্লাহ পড়ে। আমাদের মা সকলের মা, আমাদের সকলের মায়ের নাম কি? কথা কই না বারে, কি নাম, কি নাম, কি নাম? আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন বিশ্ব সুন্দরী। আরো কয়েকজন মহিলা ছিলেন বিশ্ব সুন্দরী। তো তারপরে উম্মে জামিল ছিল, অনেকগুলো, 5 জনের মধ্যে আমি লাস্ট জন বলতেছি। লাস্ট এন্ড ফাইনালি যিনি ছিলেন তিনি হলেন হুরে মদিনা। কি নাম বললাম? এই মহিলার নাম ছিল হুরে মদিনা। আল্লাহর নবী, ফিরে আসেন আলোচনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মদিনার প্রেসিডেন্ট, মদিনার রাষ্ট্রপতি। আর ওই রাষ্ট্রের যিনি অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার যিনি ছিলেন, তার নাম ছিল হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাহাবী। তার একটা মেয়ে ছিল, নাম ছিল হুরে মদিনা।
এই হুরে মদিনা ছিল তৎকালীন যুগে, সেই যুগে সবচেয়ে বিশ্ব সুন্দরী ছিল হুরে মদিনা। সুবহানাল্লাহ, কালকে সকালে বললেও চলবে, আজকে থাক। কষ্ট হচ্ছে ভাই? আমার প্রিয় ভাইরা, নবী আমার বললেন, সাদ সালমিনী, তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, টেনশন করা লাগবে না। তোমার বিয়ে হবে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী, বিশ্ব সুন্দরী মহিলা হুরে মদিনার সঙ্গে তোমার বিয়ে হবে। নবীজি বললেন, একটা চিঠি লেখো। আল্লাহ নবী ছোট্ট করে একটা চিঠি লিখলেন, সাদ সালমিকে দিয়ে একটা চিঠি লেখায় দিলেন। নবীজি বললেন, তুমি লেখো। চিঠির লেখক হলেন আমি নবী নিজে। যেরকম সুবহানাল্লাহ। মনে করেন আমার সভাপতি ভাই যদি বলে, হুজুর একটা লেখেন তো আমার ভাষা, তার ভাষা দিয়ে আমাকে বলতে চান আমি রাইটার, তিনি লিখতে বলবেন আমি লিখতেছি, তাহলে প্রেরক মানে প্রেরক তিনি, লিখতেছেন আরেকজনের কাছে, কিন্তু রাইটার আমি, ঠিক না? এখন নবীজি বলছেন একটা চিঠি লেখো। চিঠি শুধু নবীজি লিখলেন যে, মদিনার অর্থমন্ত্রী আব্দুর রহমান, আমি যে চিঠির বাহককে পাঠিয়ে দিলাম, এই লোকটার নাম সাদ সালমি, দেখতে কালো, এই হলো মদিনার সবচেয়ে গরিব মানুষ, এর পেটে কোনো খাবার নাই, না খেয়ে থাকে, আমার দরবারে পড়ে থাকে। দেখেন পাত্র বিবরণ নবী নিজে দিচ্ছে কেমনে করে। এ হলো কালো মানুষ। এক নম্বর নবী বলতেছেন, এই কালো মানুষ, গরিব মানুষ, লুলাপঙ্গু মানুষ, এর বিয়ে হচ্ছে না। আব্দুর রহমান, আমি চিঠি লেখলাম, এই লোকটা আমার সাহাবী, লোকটা খুব ভালো, এই ছেলেটা, এই মানুষটা খুবই ভালো মানুষ। আমি নবী চিঠি লিখলাম, চিঠি আমি নবী, আমার চিঠি পাওয়ার পরে তোমার যে বিশ্ব সুন্দরী মেয়ে হুরে মদিনা আছে, এর সাথে এই আমার কালো সাহাবী সাদ সালেমের বিয়ে পড়াইয়া দিও। এখন চিন্তা করেন তো, একে তো অর্থমন্ত্রী, কি মন্ত্রী, আয় সর্বনাশ, আমাদের দেশে তো একটু কিছু হয়ে গেলে কি হনুরে, আর মদিনার ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর মেয়ে, তার উপর আবার বিশ্ব সুন্দরী। চারটিখানি কথা। সম্মানিত ভাইরা আমার, হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর চিঠিটুকু জড়িয়ে নিলেন, মুখের সঙ্গে চুমা খাইতে লাগলেন, জিহ্বার সঙ্গে চুমা খাইতে লাগলেন, বুকে জড়াইতে লাগলেন, কপালে জড়িয়ে নিলেন, চুমা খাইতে লাগলেন, বুকের মধ্যে জড়িয়ে নিলেন। হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চিঠি নিয়ে যখন সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, মনে মনে কল্পনা করছেন, মনে মনে চিন্তা করতেছেন, একবার ভাবতেছেন, আমি যে কালো, যে কালোর কালো, তারপর আমি হলাম গরিব মানুষ, আমি হলাম লোলাপঙ্গ মানুষ, আমার তো কিছু নাই। নবীর দরবারে চুপচাপ শুয়ে থাকি, বসে থাকি, কেউ কিছু খাবার দিলে খায়, না দিলে না খেয়ে পড়ে থাকি। আর এই দিকে বিশ্ব সুন্দরী, আবার অর্থমন্ত্রীর মেয়ে, আমাকে দিয়ে কখনো কোনোদিন এই মেয়ের বিয়ে কিছুতেই হতে পারে না, কোনোদিন বিয়ে হবে না। একটা মনের মধ্যে চিন্তা আসতেছে, আর একবার মনের মধ্যে চিন্তা ভাবনা করতেছে, যেহেতু চিঠির প্রেরক হচ্ছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিঠির প্রেরক কে? কথা বলে না, কে প্রেরক? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর চিঠি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি। এই চিঠি কখনো ফেরত আসতে পারে না। এই জন্য মনের মধ্যে একটা শক্তি আছে, একটা সাহস আছে। এই সাহস নিয়ে, শক্তি নিয়ে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন। পথ চলতে 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 হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার বাড়ির কাছে যখন পৌঁছে গেলেন, বাড়ির দরজা নক করবেন। এখন ইসলামের মধ্যে একটা ইস্তেজান অর্থাৎ অনুমতি নেওয়ার সিস্টেম আছে। কারো বাড়িতে গেলে কিন্তু আপনাকে পারমিশন নেওয়ার সিস্টেম হলো সালাম দেওয়া লাগবে না, হুটহাট করে বাড়ির মধ্যে ঢুকে যাবেন, ঢুকে যাবে, এটা ইসলামের মধ্যে অনুমতি নাই। বাড়িতে গেলে সালাম দিতে হবে, নক করতে হবে, সালাম দিয়ে নক করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, চিঠিটা কার? আল্লাহর নবী চিঠি না, বাস বোঝা লাগবে, বোঝা লাগবে। এবার হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বেরিয়েছেন। বের হয়ে আসার পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসার পর দেখতেছেন যে মানুষ না কালো পাথর দাঁড়িয়ে আছে। এখন সালাম দিলেন, সালাম কালাম কমপ্লিট হলো। বলতেছেন, দেখেন হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান অর্থমন্ত্রী, কি মন্ত্রী, সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি খুললেন,
চিঠি খুলে যখন পড়তেছেন লক্ষ্য করে দেখলেন আল্লাহর হাবিব চিঠি লিখেছেন, লেখার পর লিখেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ চিঠি লিখতেছি আমি নবী চিঠি দিলাম। এই চিঠির মধ্যে লিখে দিলাম, চিঠি যে লোকটা নিয়ে যাচ্ছে লোকটা দেখতে কালো। এই লোকটা দেখতে কালো, একটা পা লুলাপঙ্গ, ভালো মতো হাঁটাচলা করে ভালো মতো দৌড়াতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না ঠিকঠাক মতো। এই লোকটা একেবারে গরিব মানুষ। আমার এই মসজিদে নববীতে বসে থাকে, শুয়ে থাকে, আমার দরবারে কোনো খাবার এলে খায়, না পাইলে না খেয়ে পড়ে থাকে। এই লোকটাকে পাঠিয়ে দিতেছি, আমি নবী সাক্ষী দিতেছি এই লোকটা হলো অত্যন্ত ভালো মানুষ। ও আব্দুর রহমান, আমি নবী বলতেছি তোমার যে বিশ্ব সুন্দরী মেয়ে আছে হুরে মদিনা, আমি নবী সার্টিফাই করলাম। আব্দুর রহমান রে, আমার চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমার সুন্দরী তরুণী বিশ্ব সুন্দরী মেয়ে হুরে মদিনার সঙ্গে আমার কালো সাহাবী সাদ সালমের বিয়ে পড়াইয়া দিও। ভাইরা আমার, কষ্ট হচ্ছে না তো? ভাইরা আমার, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা চিঠির দিকে একবার তাকাচ্ছেন আর একবার সাহাবীর দিকে তাকায় দেখতেছেন। চিঠি যখন পড়তেছেন আল্লাহর নবীর চেহারা ভাসতেছে। চিঠির লেখক আল্লাহর, চিঠির প্রেরক আল্লাহর নবী, স্বয়ং আল্লাহর নবী যে বিয়ের ঘটক। চারটিখানি কথা নয়, আমাদের দেশের বিয়ের ঘটক যদি হতো, জমি যদি থাকে 2 বিঘা, ওখানে 2-এর পাশে আর একটা শূন্য লাগায় দেয়, বলে জমি হলো 20 বিঘা। যদি চাকরি করে পিওনের ভাব নাই অফিসারে, এই বলে ছেলের এই আছে এই আছে এই আছে, গোষ্ঠী শুদ্ধা এই করে। বিয়ের জোড়া তালি দিতে যা লাগে গোষ্ঠীর শুদ্ধা গল্প জোড়ায় দেয়, তারপরে বিয়ের সাথে যখন লাগায় দেয়, বিয়ে যখন থাকে না ঘটকেরও খবর পাওয়া যায়। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব ছিলেন, বিয়ের ঘটক। নবীজির চিঠি লিখেছেন, নবীজির চিঠির দিকে একবার লক্ষ্য করছেন, একবার সাহাবীর দিকে তাকিয়ে তাকে দেখছেন, লক্ষ্য করে দেখছেন। তিনি চিন্তা করছেন যে কালোর কালো, এই কালো মানুষটার সঙ্গে আমার মেয়ে হুরে মদিনা বিশ্ব সুন্দরী আমার মেয়ে। আমার তো টাকা পয়সার অভাব নাই, অনেক সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, তার উপরে আমি হলাম মদিনার অর্থমন্ত্রী। আবার আমার মেয়েটা বিশ্ব সুন্দরী, এই মেয়ের সঙ্গে লোকটার কেমনে বিয়ে দেব? মাথার মধ্যে একটা কনফিউশন কাজ করছে, একটা টেনশন তিনি কাজ করছে, একটা টেনশন মাথার মধ্যে কাজ করছে, তিনি টেনশন ফিল করছে। আমার ভাইরা, আমরা যে যত বেশি বুঝি না কেন, আমরা কিন্তু ঘরের মধ্যে গিয়া খাটু। আমাদের সবচেয়ে ঘরের বড় মাতব্বর হলো ঘরের বউ। কথা বলে না, যত বড়ই কিছু কই না কেন, যতই মাতব্বরি করি না কেন, বউয়ের কাছে গিয়া কিন্তু খাটো, বউয়ের কাছে গিয়া কিন্তু মাতব্বরি চলে, বউয়ের কাছে মাতব্বরি চলে না। এই জন্য আমরা যখন পরামর্শ করতে আটকে পড়ে যাই, শেষ কিন্তু ফাইনাল পরামর্শ বউয়ের সঙ্গে আমরা করি। ঠিক কিনা বলেন? করি কিনা বলেন? ভাইরা আমার, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইরে দাঁড়িয়ে রাখলেন, বলেন সাদ সালমি রে, তুমি একটু বাইরে দাঁড়িয়ে থাকো, আমি একটু ঘরের ভিতরে যাব, বাড়ির ভিতরে যাব, বাড়ির ভিতর থেকে এসে তোমার সঙ্গে আমি পরামর্শ করব, তুমি একটু এখানে অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে থাকো, তুমি একটু ওয়েটিং এ থাকো। আমার প্রিয় ভাইয়েরা, অপেক্ষমান হয়ে যে যখন সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বাইরে দাঁড়িয়েছিলেন, এই সুযোগে হুরে মদিনা জানালার ফাঁক দিয়ে কিভাবে পাশ কেটে হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা দেখে ফেলেছেন। চেহারা দেখার পরে সাদ সালমির জন্য অপেক্ষা করছে হুরে মদিনা। এবার অর্থমন্ত্রী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, নবীজির চিঠি দেখিয়ে দিলেন, বললেন স্ত্রী হে, আমার নবী একটা চিঠি দিয়েছে, এই চিঠিতে নবীজি লিখে দিয়েছেন বাইরে একটা লোককে দাঁড়িয়ে রেখেছি, লোকটা হলেন নবীজির সাহাবী, দেখতে কুচকুচে কালো মানুষ। হে আমার স্ত্রী, কি করা যায়, চলো একটু পরামর্শ করি। আমাদের এত সুন্দরী বিশ্ব সুন্দরী কন্যা, তরুণী কন্যা, আমাদের সুন্দরী কন্যার সঙ্গে নবীজি চিঠি লিখে দিয়েছেন, তার সঙ্গে বিয়ে পড়ায় দেওয়া লাগবে, এখন ডিসিশন নেওয়া লাগবে, আমরা কি করব?
এই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করা লাগবে। এই চিন্তা ভাবনা তারা দুই স্বামী স্ত্রী মিলে করতেছে, কি করা যায়। এক পর্যায়ে স্বামী স্ত্রী চিন্তা ভাবনা করলো, যা হয় হোক, আমরা এই কালো মানুষটার সঙ্গে আমাদের মেয়ের বিয়ে কিছুতেই হতে দেব না, কিছুতেই দেব না। প্রয়োজন বোধে আমরা নবীর কাছে গিয়ে পরামর্শ করব, আমরা নবীর কাছে গিয়ে একটু কমপ্লেন করব, আল্লাহর নবীকে বুঝাবো, ওগো নবীজি, এই মানুষটা দেখতে কুচকুচে কালো, আমার মেয়েটা বিশ্ব সুন্দরী, আমার এই মেয়েটার সঙ্গে এই কালো মানুষটার বিয়ে কিছুতে আমি অ্যাপ্রুভ করছি না, কিছুতে আমি অনুমতি গ্রহণ করতে চাই না। হে নবী, বেয়াদবি মাফ করবেন, কালো মানুষটার সঙ্গে আমার মেয়ের বিয়ে আপনি কিছুতে দিবেন না, এই কথা আমি নবীর কাছে গিয়ে বলবো। এই পরামর্শ তারা দুজন মিলে করছিল। এই সুযোগে হুরে মদিনা, তাদের কন্যা, তাদের মেয়ে হুরে মদিনা এসে গেছে। বাপ মা যে ঘরের ভিতরে পরামর্শ করছে, হুরে মদিনা এসে চোখের পানি ফেলতেছে, কাঁদতেছে, চোখে টিপ টিপ করে পানি পড়ে। হুরে মদিনা কান্দে, ডাক দে বলে, হে আমার বাপ মা, ও আমার মা, ও আমার আব্বা, আপনি কার স্মৃতি ফেরত দিতেছেন? আপনি কি লক্ষ্য করেছেন যে বিয়ের ঘটক স্বয়ং আল্লাহর নবী? যে বিয়ের ঘটক আল্লাহর নবী, এর চাইতে ভালো ঘটক দুনিয়ার জমিনের কেউ হতে পারে না। যে বিয়ের ঘটক নবীজি নিজে, সুতরাং এই বিয়ের ঘটককে কখনো বাদ দেওয়া যাবে না। হে আমার আব্বা আম্মা, আপনারা যেই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দিতে চাচ্ছিলেন না, আমি জানালার উঠে দিয়া, জানালার পাশ দিয়া তার চাঁদ মুখটা দেখেছি, সে কুচকুচে কালো, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি গত রাতের বেলায় যখন ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতরে গিয়া স্বপ্ন দেখতেছি, গভীর ঘুমের মধ্যে যখন ছিলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখেছি। স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখলাম নবীজি এক একটা করে সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতেছে। নবীজি এক একজন সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে এক একটা করে জান্নাতের মধ্যে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতেছে। আমি হুরে মদিনা সাক্ষী দিতেছি, গতকাল রাতের বেলা আমার নবীজি যে লোকটাকে সর্বপ্রথম, আমার নবীজি যে লোকটাকে টেনে টেনে আমার নবীজি সর্বপ্রথম যাকে মহব্বত করে, আদর করে, যত্ন করে, ভালোবাসা দিয়ে যেই লোকটাকে আস্তে করে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছে, সেই মানুষটা আর কেউ নয়, বাইরে যে লোকটা দাঁড়িয়ে আছে কালো মানুষটা, এই মানুষটাকে আমার নবীজি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছে। হুরে মদিনা ডাক দিয়ে বলছেন, আব্বাজান, আব্বাজান, আম্মাজান, সেই মানুষটা বাইরে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থাপনা করে দেন। আর দেরি করলে হবে না, আমার বিয়ের ব্যবস্থাপনা, এই মানুষটার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। কেননা বিয়ের ঘটক স্বয়ং আল্লাহর নবী, সুতরাং কোনো টেনশন করা লাগবে না, আমি বিয়ে হওয়ার জন্য রাজি আছি। আমার প্রিয় ভাইরা, মেয়ে যখন রাজি হয়ে গেছে, বাপ মায়ের কোনো সমস্যা আর আছে? কথা বলেন না কেন? বাপ মায়ের কোন আর সমস্যা নাই। এবার হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে সাদ সালমি, কালো সাহাবী সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যার পরে ডাকতে বললেন, ও সাদ সালমি রে, তুমি যে বিয়ে করতে এসেছো, এখন বিয়ে করতে গেলে মহরনা দেওয়ার দরকার আছে না নাই? আছে না? আমাদের দেশে মহরনা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? ফ্যাশন। দেখবেন, লক্ষ্য করে দেখবেন, বিয়ের মহরনা বান্ধে 10,99,999 টাকা নগদ, নাক ফুল বাবা 350 টাকা। মহরনা বান্ধে গোষ্ঠী সুদ্ধা, কিন্তু নগদের বেলায় ঠন ঠনা ঠন ঠন। ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় বিয়ে শাদী হয় না? দেখবেন যখন বিয়ে শাদী হয়, যখন এই 10,99,999 টাকা মোহরনা, নগদ নাকফুল বাবা 350 টাকা যখন এই কথা বলে, যখন ম্যারেজ রেজিস্ট্রার অথবা কাজী সাহেব যখন যখন বিয়ে পড়াতে যায়, তখন দেখবেন ওই সকিনা বিবি এমন কান্না শুরু করে, আছে না? আমি গবেষণা করে চিন্তা করে দেখলে ঘটনা কি, প্রত্যেকটা মেয়ে দেখে বিয়ের সময় কান্দে, ঘটনা কি? নিশ্চিত কোনো কারণ আছে। আমি একটু রিসার্চ করা শুরু করলাম, যে একটু তথ্য বের করে দেখছি। আমিও ম্যারেজ রেজিস্টার ছিলাম, রেজিস্ট্রি করতাম আগে, এখন একটু ব্যস্ততার কারণে বাদ দিয়ে দিয়েছি।
তা আমি চিন্তা করলাম ঘটনাকে একটু দেখার দরকার। চিন্তা করে দেখলাম এক একটা মেয়ে কান্দে দুইটা কারণে। কয়টা কারণে? বিয়ের যখন কবুল হয় দুইটা কারণে কান্দে। প্রিয় ভাইয়েরা আমার, মহিলার এক নম্বর কান্দার কারণ হলো ওই মহিলা চিন্তা করে আমি যখন একটা বাড়ির জন্য যখন কবুল শব্দ উচ্চারণ করব, কবুল শব্দ যখন বলে দেব, এই বাড়ি ঘর জায়গা জমি পরিবার সব থেকে আমি পৃথক হয়ে যাব। এমন কি মারা গেলে পর্যন্ত আমার লাশটা পর্যন্ত এই ডাঙ্গা পাড়ার জমিনে আর আসবে না। দুই নম্বরে কান্দার কারণ হলো মেয়েটা চিন্তা করে সর্বনাশ, যে লোকটা 10,99,999 টাকা দেনমোহর দিয়ে বিয়ে করতে আসছে, নগদ নাক ফুল বাবদ মাত্র 350 টাকা দিয়ে যে লোকটা বিয়ে করতে আসছে, না জানি জীবনের শুরুতেই কোন সিটারের পাল্লাই পড়লা। আছে না নাই? বাস্তবতা, এগুলো বাস্তবতা, ঠিক না? যেটা কন বাস্তবতা, বাস্তবতা মেনে নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি পারবেন না, আপনার এবিলিটি নাই, আপনার সামর্থ্য নেই 10 লক্ষ টাকা, খাও 10 লাখ টাকা বান্দার দরকার নাকি? ঠিক না বলেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ের প্রস্তাবনা যাচ্ছে, মনে আছে না? ভুলে গেছেন? কথা বলেন না কেন ভাইয়েরা আমার? হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অর্থমন্ত্রী, মদিনার ফাইন্যান্স মিনিস্টার হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ সালমিকে ডাক দিয়ে বলছো, সাদ সালমি রে, তুমি যে বিয়ে করতে এসেছো, বিয়ে করার জন্য দেনমোহর দেওয়া লাগবে, দেনমোহর দেওয়ার মতো কোনো পয়সা তোমার কাছে আছে নাকি? এখন সাদ সালমি ডাক দিয়ে বলতেছেন, ও মদিনার অর্থমন্ত্রী, মদিনার ফাইন্যান্স মিনিস্টার, আমি হলাম মিস্টার গরিবুল্লাহ চৌধুরী, আমার পকেটের মধ্যে কিচ্ছু নাই, নবীর দরবারে বসে থাকি, আল্লাহর নবীর দরবারে কোনো খাবারই লেখায় না হলে না খেয়ে পড়ে থেকে আমার কাছে কিচ্ছু নাই। ভাইয়েরা আমার, এই কথা যখন হযরতে সাদ সালমি এই কথা যখন বললেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার মেয়ে হুরে মদিনা ঘর থেকে শুনলেন। শুনতে পাওয়ার পরে হুরে মদিনা ঘর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হুরে মদিনা একটা প্যাকেট আনলে, একটা কাপড়ের মধ্যে টোপলা, একটা পোটলা, যেটাকে আমরা পোটলা বলি, এই পোটলার মধ্যে অনেকগুলো অলংকার, অনেকগুলো জুয়েলারি জিনিসপত্র, স্বর্ণ অলংকার অনেকগুলো আনলো। আনার পরে হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিলেন। দেওয়ার পরে বললেন, সাদ সালমি রে, এই স্বর্ণগুলো নিয়ে চলে যাও, আমার অলংকার অনেকগুলো, অলংকার অনেকগুলো স্বর্ণ তোমাকে দিলাম। কয়েক কেজি স্বর্ণ তাকে দেওয়া হলো। এই স্বর্ণগুলো নিয়ে গিয়ে আর পরে সাদ সালমিকে বলা হলো, সাদ সালমি রে, এই স্বর্ণগুলো তুমি নিয়ে যাও, মদিনায় চলে যাও, মদিনার বাজারে তুমি চলে যাবা। মদিনায় যাওয়ার পরে এই স্বর্ণগুলো বিক্রি করে দাও। স্বর্ণগুলো বিক্রি করে দেওয়ার পরে তুমি বিয়ের পোশাক তৈরি করে নাও। বিয়ের পোশাক আজাক, বিয়ে করার জন্য পোশাক আজাক সরঞ্জামাদের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? বিয়ে করতে গেলে নতুন দুলহা, নতুন বর হতে গেলে, নতুন বর তৈরি করতে গেলে নতুন সাজসজ্জা লাগে, পোশাক আশাক লাগে। তার হবু স্ত্রী হযরতে হুরে মদিনা ডাকতে বলতেছে, এই স্বর্ণগুলো নিয়ে যাও, মদিনার বাজারে গিয়ে বিক্রি করে তুমি তোমার পোশাক আশাক সরঞ্জামাদি ক্রয় করে নিয়ে চলে আসো। আজকে রাতেই তোমার সঙ্গে আমার বিয়ে হবে, আজকে রাতেই তোমার সঙ্গে আমার বাসর ঘর হবে। হযরতে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে একটু আনন্দ আছে না নাই? তিনি স্যাটিসফাই হয়ে গিয়েছেন। তিনি চিন্তা করলেন, যেখানে আমি কালো মানুষ, আমার তো বিয়ে হওয়ার কোনো প্রশ্নই ছিল না, সেখানে আমার সঙ্গে বিয়ে হবে হুরে মদিনা নামক বিশ্ব সুন্দরী বিয়ে হবে, বিশ্ব সুন্দরীর সঙ্গে আমার বিয়ে হবে। এই মনের আনন্দে সে মদিনার দিকে রওনা দিয়েছে। মদিনার বাজারে গিয়েছে, বাজারে যাওয়ার পর স্বর্ণগুলো বিক্রি করে দিয়েছে। হাতের মধ্যে নগদ পয়সা এসেছে, নগদ টাকা এসেছে। টাকা পাওয়ার পরে পোশাক আশাক, সাজসজ্জার সুন্দর পোশাক খরিদ করলেন। কেনার পরে পোশাক আশাক নেওয়ার পরে বিয়ের যেগুলো জিনিসপত্র ক্রয় করা লাগে, যেগুলো জিনিস লাগে, সেই জিনিসগুলো নেওয়ার পরে হযরতে সাদ সালমি, কালো সাহাবী হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে চলে আসতেছেন, হুরে মদিনার বাড়ির দিকে চলে আসতেছেন।
এইদিকে বাজারের ভিতর থেকে কে যেন চিৎকার দিয়ে একটা কথা বলতেছে, রাহিল রাহিল রাহিল, কে কোথায় আসো গো, দেরি করো না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে বিপদগ্রস্ত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, সাদ সালমি চিন্তা করতেছে, দেখেন নবী তো নিজেই বলেছে যাও তুমি বিয়ে করো। কে বলেছেন? সাদ সালমি তো এখানে চিন্তা করতে পারতেন যে নবী নিজে বলেছে আমি বিয়ে শাদী করি, আমার বিশ্ব সুন্দরীর সঙ্গে আমার বিয়ে, নবী বিপদে পড়েছে এটা পরে দেখা যাবে নাকি। এই চিন্তা হযরত সাদ সালমি করলেন না। তিনি চিন্তা করলেন আজকে আমার নবী জিহাদের ময়দানে বিপদগ্রস্ত হয়েছে। দেখেন তাদের ভিতরে যে কোনো মুনাফিকের রোগ ছিল না, একটু ক্লিয়ার পরিষ্কার হয়ে যান। হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যে আমার নবী জিহাদের ময়দানে বিপদগ্রস্ত হয়ে গিয়েছেন, আর আমি আজকে মজা করে বিয়ে করব, বাসর করব, আর আমার নবী যদি এইদিকে কাফের বেঈমানেরা যদি আমার নবীকে বিদায় করে দেয়, দুনিয়া থেকে যদি বিদায় করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো। দেখেন তাদের চিন্তা ভাবনা কত রকম, কত কত বড় চিন্তা ভাবনা। ভাইরা আমার, সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ব্যাক করলেন, আবার বাজারের দিকে চলে গেলেন। যার পরে যার দোকান থেকে যা খরিদ করেছিলেন, যা কিনেছিলেন, সেই জিনিসগুলো অল্প পয়সায় তিনি কম কম দামে ফেরত দিতে লাগলেন। ফেরত দেওয়ার পরে টাকা হাতের মধ্যে টাকা চলে আসলো, একটা ঘোড়া কিনলেন জেহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য, প্রাণান্তকর চেষ্টা করার জন্য অস্ত্র সরঞ্জাম আমাদের দরকার আছে না নাই? হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া কিনলেন, ঢাল কিনলেন, বর্ম কিনলেন, তারপরে তলোয়ার কিনলেন, নেয়ার পরে জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন, অংশগ্রহণ করলেন। বিয়ের কথা ভুলে গেলেন, আর আজকে বিয়ে হবে বিশ্ব সুন্দরী হুরে মদিনার সাথে, বাসর হবে হুরে মদিনার সাথে। অথচ সাদ সালমি সে বিয়ের কথা ভুলে গেছেন, আল্লাহ নবীর মহব্বতে দৌড় দিয়েছে জিহাদের ময়দানে। আমার মায়া, জিহাদের ময়দানে গিয়া সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে লাগলেন। জিহাদ করতে গিয়ে নবীজি লক্ষ্য করে দেখেছেন হযরত সাদ সালমি লুলা পঙ্গ মানুষ, ঠিক মতো তিনি দৌড়াতে পারতেন না, ভালো মতো দাঁড়িয়ে থেকে যুদ্ধ করতে পারতেছেন না। নবীজি লক্ষ্য করে দেখতে যে সাদ সালমি জিহাদের ময়দানে শরীক হয়ে গেছে। নবীজি চিন্তা করলেন এই সাহাবীর তো আজকে বিয়ে হওয়ার কথা ছিল বিশ্ব সুন্দরীর সঙ্গে, অথচ জিহাদের ময়দানে চলে এসেছে। হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা জিহাদ করতে করতে অনেকগুলো কাফের বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে এক পর্যায়ে হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা নিজেও শহীদ হয়ে গেলেন, তিনি শাহাদাত বরণ করলেন। হযরত সাদ সালমি শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। এইদিকে হুরে মদিনার সঙ্গে তার বিয়ে হওয়ার কোনো পসিবিলিটি নাই। হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। নবীজি তাকায় দেখলেন শহীদদের ভিতরে হযরত সাদ সালমির লাশ পড়ে আছে। নবীজি একবার হাসেন, একবার কাঁদেন, চোখে পানি, আবার মুস্কি মুস্কি হাসেন, একবার কাঁদতেছেন, চোখে পানি পড়তেছে, একবার হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি একবার হাসেন একবার কাঁদেন, কারণটা কি? আল্লাহর নবী হযরতে সাদ সালমিকে দেখিয়ে দিয়ে বলেন, তোমরা এই লোকটাকে ভালো করে দেখো, আমার কালো সাহাবী সাদ সালমির চেহারা টুকটুক ভালো করে দেখো। আমার এই কালো সাহাবী সাদ সালমি সুন্দরী, বিশ্ব সুন্দরী তরুণী তরুণী মহিলা হুরে মদিনার সঙ্গে আমার সাদ সালমির আজকে বিয়ে হওয়ার কথা ছিল, তার সাথে আজকে আমার সাদ সালমির বাসর সজ্জা হওয়ার কথা ছিল, অথচ আমার সাদ সালমি আল্লাহর দিনকে মহব্বত করে আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার লড়াই করেছে। আমার সাদ সালমি এসে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। গোটা জান্নাতের হুর আর নূরে রং সব পাগল হয়ে গেছে আমার সাদ সালমিকে জান্নাতের পোশাক পরিধান করার জন্য, পাগল হয়ে গেছে।